নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি 11 থেকে 16 ডিসেম্বর রাহু দৃষ্টিতে 7 গ্রহ, বাঁচার উপায় কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি এক গুরুত্বপূর্ণ তথ্য ধনু রাশিদের কাছে পরিবেশন করব। আমি জানাবো যে 11 থেকে 16 ডিসেম্বর যে রাহু দৃষ্টিতে জগতের 7টি গ্রহ চলে আসছে, এর ফলে ধনুরাশি জীবনে কি প্রভাব আসবে এবং ধনুরাশিরা এর প্রভাব থেকে কীভাবেই বা বাঁচবেন সে সম্পর্কে আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশিদের নিয়ে। ধনু রাশি রাশিচক্রের নবম রাশি। ধনু রাশিরা ডিসেম্বর মাসে নানা লড়াইয়ের মধ্যে দিয়ে কাটবে এবং নানা লড়াইয়ের মধ্যে দিয়ে তারা অবশ্যই ডিসেম্বর মাসকে জয় করতে পারবে। কিন্তু 11 থেকে 16 ডিসেম্বর মহাবিশ্বে 7টি গ্রহ রাহুর দৃষ্টিতে চলে আসছে। 7টি গ্রহ রাহুর দৃষ্টিতে চলে আসা অবশ্যই বিশেষভাবে ক্ষতিকারক প্রভাব আসতে চলেছে। রাহুর দৃষ্টিতে 7 গ্রহ কি কি না, রাহুর দৃষ্টিতে চলে আসছে রবি, রাহুর দৃষ্টিতে চলে আসছে শুক্র, বুধ, কেতু, শনি, বৃহস্পতি এবং চন্দ্র। 7টি গ্রহ রাহুর দৃষ্টিতে চলে আসছে। এই 7টি গ্রহ রাহুর দৃষ্টিতে আসার ফলে ধনু রাশিদের জীবনে নানা প্রভাব আসবে। আপনারা জানেন, রাহু যে স্থানে অবস্থান করে সেই স্থান থেকে পঞ্চমে, সেই স্থান থেকে সপ্তমে এবং সেই স্থান থেকে নবমে এবং সেই স্থান থেকে দ্বাদশে দৃষ্টি দিয়ে থাকে। ধনু রাশির ক্ষেত্রে অবশ্যই এই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ধনু রাশি থেকে যদি গণনা করা হয়, দেখা যাবে ধনু রাশির দ্বিতীয় মকর রাশি। মকর রাশিতে বর্তমানে বসে আছে শনি এবং বৃহস্পতি। এই শনি এবং বৃহস্পতির ওপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে। এর ফলে শনি বৃহস্পতির শুভ ফল অনেকাংশে কমে যাচ্ছে। এছাড়া রাহু সর্বাপেক্ষা ক্ষতিকারক দৃষ্টি অবশ্যই পড়ছে সপ্তমে, যেখানে অবশ্যই 4টি গ্রহ রবি, 4টি গ্রহ বুধ, শুক্র এবং কেতু বসে আছে। এই রবি, বুধ, শুক্র, কেতুর ওপর রাহুর দৃষ্টি পড়েছে রাশি দ্বাদশে বৃশ্চিকে। রাশি দ্বাদশে অর্থাৎ ধনুর দ্বাদশে বৃশ্চিকে এবং ধনুর দ্বিতীয় অবশ্যই রাহুর দৃষ্টিতে পঞ্চম দৃষ্টি পড়েছে মকরে এবং রাহুর সপ্তম দৃষ্টি পড়েছে রাশি দ্বাদশে বৃশ্চিকে। এই দুটি দৃষ্টি অবশ্যই বিভিন্নভাবে ক্ষতিকারক ধনু রাশির জীবনে। কিভাবে ক্ষতিকারক? না, রাহু যখন 11 থেকে 16 তারিখ বৃহস্পতি এবং শনির ওপর দৃষ্টি দেবে, 11 থেকে 16 তারিখ দ্বাদশে অবস্থিত 4টি গ্রহের ওপর দৃষ্টি দেবে, তখন ধনু রাশিদের ধনস্থান, ধনভাগ্য অনেকাংশে ক্ষতি হবে। আপনার কী ধরনের ক্ষতি হতে পারে? আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আপনার কী ধরনের ক্ষতি হতে পারে? ব্যবসায়িক ক্ষতি হতে পারে এবং কোনো কারণে আপনার কর্মস্থানে চুরি হতে পারে। কোনো কারণে আপনার কর্মস্থানে এমন কিছু ঝামেলা লেগে যেতে পারে যে আপনি কাঙ্ক্ষিত নয়, যে আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। এমনও হতে পারে যে আপনার আসা টাকা কোনোভাবে হারিয়ে যেতে পারে, কোনোভাবে লুট হয়ে যেতে পারে, কোনোভাবে কোনো ব্যক্তির দ্বারা চিটিংবাজি হয়ে যেতে পারে। তাই খুব সাবধান। এই 11 থেকে 16 ডিসেম্বর রাহুর কুর দৃষ্টিতে যে 7টি গ্রহ ফিউজ হয়ে যাচ্ছে, রাক্ষস রাহু, শয়তান রাহু, কুরগ্রহ রাহু যে 7টি গ্রহকে সম্পূর্ণ ফিউজ করে দিচ্ছে, 9টি গ্রহের মধ্যে 7টি গ্রহ ফিউজ হয়ে যাওয়ার ফলে ধনুরাশির সর্বাধিক আর্থিক ক্ষতি অবশ্যই হতে পারে। তাই আর্থিক দিক দিয়ে এখন থেকেই আপনাকে প্রিভেনশন নিতে হবে, এখন থেকেই আপনাকে প্রোটেকশান নিতে হবে। আর্থিক ক্ষতি অবশ্যই মানুষকে দীর্ঘায়িত ক্ষতি করে দেয়, আর্থিক ক্ষতি। এবং আরেকটি ক্ষতি অবশ্যই হবে, তা হচ্ছে শারীরিক ক্ষতি। শারীরিক ক্ষতি অবশ্যই মানুষকে দীর্ঘদিন ভোগায়। তাই শারীরিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি এবং অবশ্যই কর্মস্থানের ক্ষতির হাত থেকে অতিরিক্ত ব্যয়যোগ, অতিরিক্তভাবে অর্থ নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচাতে এখন থেকেই আপনাদের প্রোটেকশান নিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম বাঁচার উপায় কি? বাঁচার একমাত্র উপায় রাহুর প্রতিকার। কারণ সাধারণ মানুষ আমরা কখনো গ্রহের সঙ্গে লড়াই করতে পারবো না।
আমরা কখনো কোনো প্ল্যানেটের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের নেই। আমাদের কি করতে হবে? আমাদের ঢাল তৈরি করতে হবে, যাতে রাহুর দৃষ্টি আমাদের ওপর পড়লেও তার ক্ষতির প্রভাব অনেকাংশে কম। রাহুর দৃষ্টি দেবেই, এ থেকে সরাবার ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে কারণ নেই, কিন্তু তার রাহুর সেই ক্ষতিকারক দৃষ্টি থেকে যাতে আমরা ক্ষতি না হয়, অর্থাৎ আমাদের ক্ষতি না হয়, তার জন্যে কিছু বর্ম অর্থাৎ ঢাল এখন থেকেই নিতে হবে। আজ গ্রহণ, আজ 30শে নভেম্বর, আজ দরকার নেই, কালকে 1 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর অবশ্যই ধনু রাশিদের এই রাহুর ক্ষতির হাত থেকে বাঁচতে কিছু টোটকা, কিছু প্রোটেকশান অবশ্যই করতে হবে। আসুন দেখে নিই কোন সে প্রতিকার, কোন সে টোটকা আপনাকে করতে হবে। আপনি অবশ্য যদি রাহুর ক্ষতিকারক প্রভাব থেকে নিজেকে রক্ষা পেতে চান, তাহলে ঘোড়ার খুরের নাল অবশ্যই আপনি যে কোনো স্থান থেকে, বিশেষ করে ধর্মতলা রেস গ্রাউন্ডে পাওয়া যায়, সেখান থেকে কিনে আনতে পারেন। ঘোড়ার পা থেকে তারা কেটে দেয়, বা আপনার আশেপাশে যদি কোথাও থাকে সেইখানে রেস গ্রাউন্ড থাকে বা ঘোড়া থাকে, সেই ঘোড়ার খুরের নাল, সেই নাল নিয়ে এসে আপনার ঘরের, অর্থাৎ আপনার যদি অনেকজনের সঙ্গে থাকেন, 51টি পরিবার হয়, যদি আপনার নিজস্ব যে ঘর আছে সেই ঘরের চারদিকে লাগিয়ে দিন। বা আপনার যদি একানে বাড়ি হয়, অর্থাৎ আপনি নিজস্ব বাড়িতে একাই থাকেন, অন্য কোনো ভাই বা অন্য কোনো বোন বা আত্মীয় স্বজন থাকে না, একক স্বামী স্ত্রী সন্তানের সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই আপনি বাড়ির চারদিকে 4টি ঘোড়ার কুড়ের নাল কালকে 1 তারিখ থেকেই লাগিয়ে দিন। এছাড়া আপনাকে যা করতে হবে তা হচ্ছে অবশ্যই প্রত্যহ অর্থাৎ 1 থেকে 10 তারিখ আপনি অবশ্যই একটি লোহার, ভালো করে শুনুন, একটি লোহার পেরেক কোনো স্রোতের জলে ভাসিয়ে দিন 10 দিন, একটি লোহার পেরেক। এবং অবশ্যই যে পেরেকটি মানে চকচকে নয়, পেরেকটি কালো হতে হবে, অর্থাৎ মরচে ধরা পেরেক, সেই ধরনের পেরেক নিয়ে আপনাকে লোহার পেরেকটিকে নিয়ে কোনো স্রোতের জলে, অর্থাৎ পুকুরের জলে নয়, কোনো খালের জলে বা নদীর জলে ফেলে দিন। 10 দিন এইভাবে করুন। এছাড়া যদি আপনার বাড়ির আশপাশে যদি কালো কয়লা থাকে, সেই কয়লাও আপনি স্রোতের জলে ভাসিয়ে দিন। এর দ্বারা রাহুকে সন্তুষ্ট করতে পারবেন আর রাহুর প্রভাব থেকে রক্ষা করতে পারবেন। এছাড়াও যদি আপনি পারেন, আপনার আশপাশে যদি গ্রহ মূল বিক্রি হয়, তাহলে আপনি শ্বেত চন্দন মূল আপনি ধারণ করতে পারেন। শ্বেত চন্দন মূল পুরুষরা ডান হাতে, নারীরা বাম হাতে অবশ্যই 1 গাঁট সমান কিনে সাদা সুতো দিয়ে বা কালো সুতো দিয়ে বেঁধে আপনি পুরুষরা ডান হাতে, নারীরা বাম হাতে পরতে পারেন। এছাড়াও যদি সম্ভব হয়, আপনি সিলনি গোমেদ বা অন্যান্য আফ্রিকান গোমেদ কিনে, যা আপনার সামর্থ্য 10 রতি 12 রতি আপনি ধারণ করতেই পারেন মধ্যমায় রূপো দিয়ে। তাছাড়া রাহুর প্রভাব থেকে বাঁচতে আপনাকে অবশ্যই প্রত্যহ একটি রাহুর মন্ত্র জপ করতে হবে। ওম রাহুবে নমঃ, ওম রাহুবে নমঃ, ওম রাহুবে নমঃ। এই মন্ত্র প্রত্যহ 108 বার আপনি বিছানায় বসে দক্ষিণ দিকে মুখ করে সকালে, অর্থাৎ বিছানা ত্যাগের পূর্বে আপনি যদি জপ করেন, তাহলে রাহুর প্রভাব থেকে এই যে 11 থেকে 16 তারিখ রাহু যে অশুভ প্রভাব দেবে, আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তা থেকে অনেকখানি মুক্তি পেতে পারবেন। তাই বলি ধনুরাশি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।